এই বি কেয়ারফুল ব্রো। জায়গাটা কিন্তু রিস্কি, ভয়ানক দেখতে। এখানে পা ফসকালে আলুর দম একদম। এই দেখুন আরো দুটো লাল রঙের বুগি কার, ছোট্ট গাড়ি, কি সুন্দর দেখতে, যেন খেলনা গাড়ি। তো এই আমাদের খাবার চলে এসছে, সুপ ইন নুডল উইথ চিকেন, আর এখানে কিছু ভেজিটেবল দিয়েছে, এগুলো মিশিয়ে নেব। আর এই দাদা নিয়েছে ভেজিটেবল, স্টিয়ার ফ্রাইড ভেজিটেবল উইথ চিকেন অ্যান্ড রাইস। কাপ চাই। মোটরসাইকেল রেন্ট করে নিয়েছি আজকে আবার লাউসে এসে। হন্ডা মোটরসাইকেল, নতুন একদম, কন্ডিশন দুর্দান্ত। আর এটা হচ্ছে অটোমেটিকও না, সেমি অটোমেটিক, গিয়ার রয়েছে, তো এটা চালাতে আমার সুবিধা হবে। আর দেখুন সাইকেলের মতো ক্যারিয়ারও রয়েছে। এই দোকানটা আগের দিন দেখিয়েছিলাম আপনাদের, এই দোকানটা থেকেই মোটরসাইকেল রেন্ট করে নিলাম 1.5 লাখ কিপ দিয়ে। 1.5 লাখ কিপ, অর্ধেক দিন, 24 ঘন্টার জন্য নয়। ঠিকই আছে। অনেকগুলো লেগুন রয়েছে, লেগুন হাইকিং রয়েছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। এই ভাই রয়েছে তুর্কি থেকে, এই ভাই যাবে। এই ভাই রয়েছে আমার সাথে অনেক দিন ধরে। আর বেলজিয়াম থেকে আরও কয়েক ভাই এখন পরিচয় হলো, তারাও যাচ্ছে লেগুনের দিকে। তো একসাথেই আমরা বেরিয়ে পড়লাম। আজকের ট্যুর কন্টিনিউ করা যাক। Yes. Yeah, I will sit in the back. এই হলো পেট্রোল পাম্প। 5 মিনিট হয়নি গাড়ি চালিয়েছি, পেট্রোল পাম্পে এসে গেছি। আর এখান থেকে 60,000-এর তেল ভরে নিলাম। 60,000 মানে ফুল ট্যাঙ্কি হয়ে যায় 60,000-এ। 60,000 কত হয়? 2 লিটার হবে হয়তো, 2 লিটারেই ফুল ট্যাঙ্কি এই গাড়ি। ছোটো গাড়ি, ছোটো ট্যাঙ্কি। পেট্রোল ভরে নিলাম, এবার চলা যাক। সামনে দৃশ্য দুর্দান্ত, হ্যাঁ, পাহাড়, মেঘ, পাহাড়ের ওপর দারুণ দেখাচ্ছে জায়গাটা। আরও এগিয়ে যাবো যখন লাগুনের দিকে, আরও সুন্দর দেখাবে। মোটরসাইকেল চালাতে চালাতে গ্রামের ভেতর চলে এসেছি। দুর্দান্ত পরিবেশ দেখুন, মেঘে ছেয়ে গেছে পাহাড়, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে অতটা দেখা যাচ্ছে না, আগে গিয়ে আপনাদের দেখাবো। কত সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। এখানে গ্রামে একটা স্কুল দেখতে পাচ্ছি সামনেই, স্কুলটা বন্ধ রয়েছে সম্ভবত। সুন্দর গ্রাম লাওসের। So beautiful. Looks so beautiful. Mountain. We are walking. এখানে এক জায়গায় এসে দাঁড়িয়েছি, অনেক মোটরসাইকেল পার্ক করা আছে, আমাদের একটা পার্ক করে দিলাম আমাদেরটায়। খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। আর এখানে হাইকিং করা যাবে, টপ ভিউ পয়েন্টে যাওয়ার জন্য টিকিট নিতে হবে 20,000, 20,000। তো হাইকিংটা এখান থেকে চালু হবে, বেশি বড় হবে না। এখান থেকে অনেকেই উঠে যাচ্ছে, আবার অনেকেই নেমে আসতে দেখছি। এখান থেকে টিকিট নিয়েছি 20,000-এর টিকিট, 20,000 কিপের। আরও এক ভাই ছিল আমাদের সাথে, যুক্ত হয়েছিল মাঝ রাস্তায়, কিন্তু তার পায়ে ব্যথা রয়েছে, চোট রয়েছে বলে সে যাচ্ছে না। আমরা এখন 3 জন যাচ্ছি ওপরে। তো এই হলো গেট থেকে ওপরে উঠে এসেছি। আর এদিক দিয়ে ওপরে হাইক করতে হবে, বেশি বড় হাইক হবে না, আমি অনেক হাইক করেছি এর আগে। আশা করি খুব একটা মুশকিল হবে না। পাহাড়গুলো খুব ছোট ছোট, এখানে বড় পাহাড় হয় না, তবে একটু স্লিপারি রয়েছে। গতকাল নয়, গত পরশু বৃষ্টি হয়েছিল। গতকালকে রাতের দিকে বৃষ্টি হয়েছে কিনা জানা নেই, তবে মাটিগুলো একটু ভেজা রয়েছে। চলুন ওপরে উঠে যাওয়া যাক। জঙ্গলের মাঝখান দিয়ে ভাঙা সিঁড়ি করা রয়েছে, এখান দিয়ে পা ফসকালেই নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা। আর ভিডিও করার চক্করে ক্যামেরার দিকে তাকাতে গেলেই মুশকিল, নিচে আর সিঁড়ির দিকে তাকানো যাবে না। এখানে সিঁড়ি কোথায়? সিঁড়ি তো নেই। এই দেখুন এখানে একটা কি বানানো রয়েছে, ওয়াচ টাওয়ার নাকি কিসের আবার ওয়াচ টাওয়ার। এখানে বসে মদ্যপান করার জায়গা, কে জানে, দেখতে দারুণ লাগছে। আর এই দেখুন রাস্তার অবস্থা। ক্যামেরার দিকে তাকিয়ে আপনাদের সাথে কথা বলবো নাকি উপরে উঠবো, কি করব? দুর্দান্ত। এই আরিফ দাদা আমাকে প্লাস্টিক আমার হাতে থামিয়ে দিয়ে কোথায় চলে গেল।
এবার এখানে যাবো কি করে? এখান দিয়ে যাওয়া খুব মুশকিল। হ্যালো। Hi. My area, man. Yes, yeah. Oh, be careful. It's slippery. খুবই স্লিপারি জায়গা। এখানে বাস রয়েছে, এই বাসগুলো ধরে ধরে উঠতে হবে। হ্যালো। ভেরি স্লিপারি। ট্রাফিক জ্যাম লেগে গেছে, মানুষের জ্যাম। বাপরে, পা ফসকালেই আলুর দম। পুরো মাটি, আর কোনো সিঁড়ি নেই, পুরোই পিচ্ছিল জায়গা আর শুধুই মাটি। যাই হোক, আমার জুতোটা ঠিকঠাক আছে। Why you didn't wear shoes? Sorry. It's okay. You can hold it, no problem. এখানে একটা সিঁড়ি বানানো, এটা সিঁড়ি নাকি কি এটা? যাই হোক, পা দেবো, ভেঙে পড়বে না তো ঝুপুস করে? আবার জ্যাম লেগে গেছে, ট্রাফিক জ্যাম মানুষদের। It should hold this. Yeah, this is. Yeah. No, so sad. This is so far. How's that good? If you carry that to the top, I'll be amazed. Yeah. Was that good? Beautiful. Good. Oh, very good. Busy, Yeah. but good. Enjoyed. Didn't go on the motorbike. No. And it looks like. Scary? Yeah. Okay, enjoy. Okay, take care, guys. Yeah, thank you. এই দেখুন এখানকার হাল দেখুন, আরো খারাপ। ওরে বাপরে, বাপরে বাপ। এইভাবে খাড়া উঠতে হবে, ওরে বাপরে। ডেঞ্জারাস জায়গা, তবে মজাদার। ডেঞ্জারাস হলেও মজাদার। ওরে বাপরে, এই ছোট ছোট বাচ্চাগুলো উঠেছিল। হ্যালো, হাই, হ্যালো, হাই এনজয় আপ, নাইস, এনজয়। এখানে একটা সিঁড়ি বানানো আছে কাঠের, ছোট্ট। এই জায়গাটা ডেঞ্জারাস। এবার এখান থেকে তো বাদরের মতো লাফাতে হবে মনে হচ্ছে, ওপরে গিয়ে বাদরের মতো লাফিয়ে লাফিয়ে যেতে হবে, বড় বড় পাথর সামনে। Oh my God. Oh. এই
Be careful, bro. Descente rapide. C'est donc ça la méta. C'est sûr. ওরা আর উঠতে পারছে না, বড় বড় পাথর টপকে আর ওঠা মুশকিল হয়ে গেছে। এই উঠেছে। এখানে আবার জ্যাম লেগে গেছে, ভিড়, মানুষদের ভিড়। হ্যালো। Et après, moi j'ai pris une prise à ce niveau-là. Attends que le mec soit parti un peu parce que. Il le fait un plaquette aussi, elle. Ah, je le fais fâcher là. Ah mais ils ont tous des glandes. Salut, t'es pas unique. Je peux même pas me démarquer tranquillement. Bon courage. Ah, c'est déjà trop tard là. Ah ouais? Bah oui. Là, il en... আমি ভেবেছিলাম হাইক করে হয়তো তারা নিচে নামছিলেন, না, বাচ্চাদের নিয়ে উপরে উঠছে আমাদের মতোই। আর এখানে আবার সিঁড়ি বানানো আছে কাঠ দিয়ে, ভাঙাচোরা সিঁড়ি। এই কাঠের সিঁড়িগুলোতে আমার ভরসা নেই, এর থেকে পাথর টপকে যাওয়া বেটার। এই কাঠের সিঁড়িগুলো খুব পিচ্ছিল। এই দেখুন, এই সিঁড়িটা কোনো কাজের নয়। এখানে ধরার জন্য কিছু বানানো আছে, রিংয়ের মতো বানিয়ে রেখেছে পাইপ দিয়ে, এগুলো ধরে ধরে উঠি। আর বাপরে, খুব নড়ছে এটা ধরে ওঠার থেকে বাস ধরে ওঠা ভালো। এই বাসটা ধরে উঠি, ওটা খুব নড়ছিল পাইপটা। আর এটা হলো সর্বশেষে ভিউ পয়েন্ট, মেঘে ঢাকা, মেঘ কুয়াশায় ঢাকা, কিন্তু দুর্দান্ত, দারুণ জায়গা, দারুণ জায়গা। ভিউ পয়েন্ট, টপ পজিশনে চলে এসেছি। ওয়াচ টাওয়ার রয়েছে, আর দেখুন নিচে প্যাডি ফিল্ড, জঙ্গলস, মাউন্টেন্স, কত কিছু। Are you here? Yeah, it's a top point. তো টপ পজিশনে চলেই এসেছি। বেশিক্ষণ হাইকিং ছিল না, আধা ঘন্টা থেকে 40 মিনিট হবে হয়তো, এর বেশি না। আর এখানকার সৌন্দর্য দেখুন, ব্যাংবিয়ানে এলে পরে এখানে তো আসতে হবেই, তাই না? ভিউ পয়েন্টে আসবো না, এটা হতে পারে? দূরে দেখুন এই যে দৃশ্যটা, পাহাড় মেঘে ঢাকা, আচ্ছন্ন, যেন মনে হচ্ছে যেন সময় থেমে গিয়েছে কোথাও একটা, দারুণ লাগছে। ওখানে একটা ভাঙাচোরা মোটরসাইকেল রাখা আছে, ওখানে গিয়ে সবাই ছবি তোলে। জায়গাটা কিন্তু রিস্কি, ভয়ানক দেখতে, এখানে পা ফসকালে আলুর দম একদম। You can go first. I should follow you. Me to go first. Yeah. Because then I know what's going on. No, it's going to be really bad. Do you want to come round? Franchement, je pense que ce serait mieux de faire ça. Et je te mets le corps de Lolo Ferrari. Ouais, allez les filles. Allez les filles. C'est la plus belle des sauterelles. কত সুন্দর গ্রাম দেখুন,
লাওসের ভ্যাংবিয়ানের কত সুন্দর গ্রাম, ভ্যাংবিয়ান ডিস্ট্রিক্টের। দারুণ, দুর্দান্ত, পাহাড়ে ঘেরা, পাহাড়ের ওপরে শুধুই মেঘ, শুধুই মেঘ, দারুণ দারুণ। রাস্তাঘাটে আমাদের গ্রামের মতোই গরু চড়ে বেড়াতে দেখছি, মহিষের দল মাঠে খেলে বেড়াচ্ছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে, দারুণ লাগছে, একদম দারুণ। কত সুন্দর দৃশ্য, পাহাড়ের ওপরে সেই মেঘের আনাগোনা, মেঘগুলোর আনাগোনা দেখুন পাহাড়ের ওপরে, যেন মনে হচ্ছে যেন স্বর্গ যেন পৃথিবীতে নেমে এসেছে। Blue Lagoon 3 হ্যাঁ 3 হয়েছে। to 3 to 4 kilometers. হুম, বুগি কার। This way. How many kilometers from Blue Lagoon 6? Sorry, where is the car? 3. Just check, is this Blue Lagoon is in this way? গ্রামের মাঝখানে চলতে চলতে একটা রেস্টুরেন্ট পেয়েছি, ছোটোখাটো রেস্টুরেন্ট, ধাবার মতো। এখানে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। জায়গাটা আরও সুন্দর, কত সুন্দর। এখানে দেখুন অনেক মানুষজন দাঁড়িয়েছে মোটরসাইকেল পার্ক করে। এই ধরনের হলুদ রঙের মোটরসাইকেল আমি থাইল্যান্ডে রেন্ট করেছিলাম। আজকে তো সেমি অটোমেটিক নিয়েছি হন্ডার, ওটা পুরোই অটোমেটিক। আর এখানে একটা নদী রয়েছে, পাহাড়ি নদী, নদীর ওপর ব্রিজ রয়েছে একটা ছোট্ট। আর দেখুন নদীর জল, ছোট্ট নদী, পাহাড়ি নদী, বেশি স্রোত নেই। এই নদী পার করেও যাওয়া যাবে পায়ে হেঁটে ওদিক দিয়ে। দুর্দান্ত ভিউ, দারুণ দারুণ, দুর্দান্ত ভিউ। আর মানুষেরা মজা করছে কীভাবে দেখুন, মোটর সাইকেল, বুগি কারগুলো দারুণ দেখতে, মজা লাগে খুব, কিন্তু অনেক দাম, ভাড়া করবো কিনা জানি না। কিছু খেয়ে নেওয়া যাক, দেখি কি পাওয়া যায়। এই তো নদীর ধারেই মেনু দেখতে পেলাম, মেনু এখানে টাঙিয়ে রেখেছে, দেখি তো কি পাওয়া যায়। বয়েলড কোরিয়ান ইনস্ট্যান্ট নুডলস 40,000, বয়েলড ইনস্ট্যান্ট নুডল 30,000, নুডল স্যুপ 30,000, রাইস নুডল স্যুপ 30,000, সবই 30-35,000-এর মধ্যে রয়েছে। এখানে আবার কি রয়েছে, স্টার ফ্রাইড নুডলস উইথ পর্ক, অমলেট উইথ রাইস, স্টার ফ্রাইড ভেজিটেবল উইথ পর্ক, স্টার ফ্রাইড ভেজিটেবল উইথ চিকেন। 30,000-এর মধ্যে অনেক কিছুই রয়েছে, দাম ঠিকঠাকই আছে। লাওসের সব জায়গাতে এরকমই দাম, কোথাও 50, কোথাও 40, কোথাও 60, এর মধ্যেই ঘোরাফেরা করে নর্মাল ফ্রাইড রাইস বা এমনি রাইস খেতে হলে। তবে খাওয়া দাওয়া খেতে হলে ওই 250 থেকে 300 টাকা পড়েই যায় এক বেলার খাবার, একটু দামি, আমাদের ভারত অনুযায়ী একটু দামি। ভেবেছিলাম লাওস সস্তা হবে, মোটেও সস্তা না, দূর ব্যাং। লাওসের জায়গায় জায়গায় তেঁতুল গাছ খুব দেখা যায়, তেঁতুল গাছের অভাব নেই এখানে। দেখুন নদীর জল কিভাবে বয়ে আসছে, এই ব্রিজটা বানানো হয়েছে, এখান দিয়ে পার হয়ে যাচ্ছে। ওদিকটায় দূরে নদীর জল একদম শান্ত, কিন্তু এখানে এই পাথরের জন্য প্রচণ্ড স্রোত, মানে বেশি স্রোত না, পায়ে হেঁটে পার করাই যাবে, অসুবিধা নেই। তবে কেন পায়ে হেঁটে পার করতে যাবো রে বাবা, ব্রিজ থাকতে খামোকা। কী সুন্দর গ্রাম বলুন, দারুণ। পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, গ্রাম সব একই ধরনের দেখতে হয়, একই হয়, দেখে বোঝার উপায় নেই যে এটা অন্য দেশ। দেখুন জিনিসপত্র কীভাবে ঝুলিয়ে রেখেছে, চিপস, ম্যাগি, আর এগুলো কি মোয়া, চ্যাপটা মোয়া তৈরি করে এরা, সব ঝুলিয়ে রেখেছে। আমাদের দেশের মতোই, গ্রামে গঞ্জের মতোই, সব এক, ঘুরে ফিরে সবই এক, পুরো পৃথিবীতে গ্রাম একই। দারুণ। খুব বেশি মানুষের বাস নেই, দূরে দূরে বিচ্ছিন্নভাবে অনেক ঘর দেখতে পাচ্ছি, বাড়ি দেখতে পাচ্ছি। ট্যুরিস্ট এদিকে খুব আসে, এক এক করে ট্যুরিস্টরা, মানুষরা এখানে আসছেন আর এই রেস্টুরেন্টে দাঁড়াচ্ছেন খাবার খাওয়ার জন্য। আমরাও দাঁড়ালাম খাবার খেতেই তো। এই দেখুন আরও দুটো লাল রঙের বুগি কার, ছোট্ট গাড়ি, কি সুন্দর দেখতে, যেন খেলনা গাড়ি। আর এই হলো রেস্টুরেন্ট, বেশ কিছু ট্যুরিস্ট এসেছে এখানে, খাওয়া দাওয়া করছে। এই দাদা বসে গেছে মেনু নিয়ে, আরিফ দাদা। I'm talking about you, you're looking at the menu. আর এই হলো সব মশলা, যেগুলো সব জায়গাতেই দেয়, থাইল্যান্ড, লাওস সব জায়গাতেই
চিলি সস, সয়া সস, কত কিছু দেয়। এখানে লাওসে একটা জিনিস এক্সট্রা যেটা থাইল্যান্ডে থাকে না, সেটা হলো শ্রিম্প পেস্ট। চাইলেই খাবারের সাথে মিশিয়ে নিতে পারেন, যদিও শ্রিম্প পেস্টের গন্ধ সবার পছন্দ হয় না। তো এই আমাদের খাবার চলে এসছে, স্যুপ ইন নুডল উইথ চিকেন, আর এখানে কিছু ভেজিটেবল দিয়েছে, এগুলো মিশিয়ে নেব। আর এই দাদা নিয়েছে ভেজিটেবল, স্টিয়ার ফ্রাইড ভেজিটেবল উইথ চিকেন অ্যান্ড রাইস। দাদার খাবারটা দেখে খুব ডেলিশিয়াস বলে মনে হচ্ছে। Delicious? Wow. You like vegetable? I like too. Hello. What are you doing? What are you doing? Egg. What's your name? Okay, okay. What's your name? What's your name? Thank you. Kapchai. কাপ চাই। কি সুন্দর বাচ্চাটা না, খেলা করছে একা একা, রান্না করে, মাকে রান্নার সাহায্য করছে, ডিমগুলো সব গুছিয়ে রাখছে দেখলাম। দারুণ। এখানকার গ্রামের মানুষদের সঙ্গে কথাবার্তা বলে এদের ভালোই লাগে বেশ। চলুন এবার বেরোনো যাক, অন্য গন্তব্যের দিকে বেরোনো যাক এবার। ব্লু লাগুন 3 গেট চলে এসছে, 20,000 দিতে হবে আবার। এই দাদা টিকিট কাটতে দাঁড়িয়েছে, দেখুন দৃশ্য দেখুন। আর সামনে আরো পর্যটক গাড়িতে বসে হয়েছে, টুকটুক বলে এগুলোকে। Why money? Make it free. Make it free for tourists. এই মোটরসাইকেল চালাচ্ছি আমি সকাল থেকে, বেশ কয়েকটা জায়গায় ঘুরলাম। Why? For drinking. Bye bye. Bye bye. Cặp trai lai lai. মোটরসাইকেলে দারুণ, মোটরসাইকেল করে লাওসে ঘুরে বেড়াচ্ছি। লাওসের এই পার্বত্য অঞ্চলে চারিদিকে পাহাড়, চারিদিকে আর ধানের ক্ষেত, দারুণ লাগছে, দারুণ। আসুন আপনাদের নিয়ে যাই ব্লু লাগুন 3-তে। এখানে অনেকগুলো ব্লু লাগুন রয়েছে, ব্লু লাগুন 3-তে যাচ্ছি, চলুন আমার সাথে। আর দেখুন পাহাড়টা কত সুন্দর লাগছে, পাহাড়ের অনেক কাছে চলে এসেছি। এই পাহাড়টা অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, দারুণ লাগছে। এর আগে তো একটা পাহাড়ে চড়ে এলাম, দুর্দান্ত। এখানে সব পাহাড়গুলোই দুর্দান্ত, আর সবাই ফিরে আসছে ব্লু লাগুন থেকে। আমরা এখন যাব। আর ধানের ক্ষেত দেখুন, যেন আমাদের পশ্চিম বাংলারই কোনো ধানের ক্ষেত। ব্লু লেগুনেতে চলে এসেছি। আর এখানে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে, কত পর্যটক এসছে। আর আমাদের মোটরসাইকেল এখানে পার্ক করা। আর সামনেই দেখতে পাচ্ছি একটা পুকুর। ব্লু লেগুন তো বললো, কিন্তু ঠকিয়ে দিল নাকি। ব্লু লেগুন বলে
পচা পুকুরে পাঠিয়ে দিয়েছে। কালো জল দেখতে পাচ্ছি, পচা পচা নয় তবে জলের রং তো আমাদের দেখে মনে হচ্ছে একটা পুকুর। দেখি এগিয়ে গিয়ে কি রয়েছে সামনে, এগিয়ে যাই তবে বোঝা যাবে আসলে কি। না, জলের রং নীল, সত্যি নীল। আর দেখুন মানুষজনকে একেবারে আনন্দ করছে জলে, এখানে লাগুনে লম্ফঝম্প করছে। আমি এসব করবো না, আমি জাস্ট দেখতে এলাম। ব্লু লেগুন ওদিকটায়, ওদিক থেকে হেঁটে এলাম এদিকে জঙ্গলের দিকে একটা কেভ রয়েছে, ওদিকটায় যাচ্ছি। দুর্দান্ত ব্যাপার। এটা আবার কেমন পুল রে ভাই, ভাঙাচোরা। যাই, এগিয়ে যাই। ওরে বাবা, নড়ছে তো। অবশ্য নড়লে কি ক্ষতি, পড়লে পরে ডুবে তো যাবো না, জল তো অল্প একটুখানি, বেশি জল নেই। দুর্দান্ত ব্যাপার দাদা, দারুণ দুর্দান্ত ব্যাপার, দারুণ অ্যাডভেঞ্চার। আহা হা, কি মজা জঙ্গলের ভেতর। দেখুন দেখুন পাহাড়ের চূড়ো, দেখুন পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে। আর এই গভীর জঙ্গলে ঢুকে যেতে হবে, তবে গুহা পাবো। এই গুহা দেখার জন্য এই গভীর জঙ্গলে যাব এখন। সবাই তো যাচ্ছে, যাই। ভয়ানক লাগছে জায়গাটা, একদম গভীর জঙ্গল, কিন্তু মানুষজনের আওয়াজ শুনতে পাচ্ছি। দারুণ মজা, দারুণ মজা। ওরে বাপরে, খুব পিচ্ছিল জায়গা, পা পিছলে আলুর দম না হয়ে যাই। হ্যালো, slippery. Yes, a lot. You can pass if you want. Thank you. Thank you. Yeah. Where are you? I can't see you. Where are you, man? ভয়ানক জায়গা মনে হচ্ছে, আর একদম কাদায় পা টেকানোই যাচ্ছে না, পুরো পিছলে যাচ্ছে পা। বাপ রে বাপ, এবার নিচে কিভাবে যাই? এদিকে তো নিচে যেতে হবে কাদার মধ্যে। কোথায় চলে এলাম রে বাবা। ওই দেখুন ওরা কোথায় উঠে গেছে, এই পিচ্ছিল রাস্তা দিয়ে। আমি ওদিকে যাব? এরা তো নেমে যাচ্ছে। খুব অন্ধকার নাকি গুহার ভেতরে, তাই ঢোকে নেই। গুহাটা সামনেই রয়েছে। দেখুন কোথায় উঠে গেছি আমি। ওরা তো নেমে গেল, অন্ধকার বলে নেমে গেল, আর গেল না। আমি চলে এসেছি। আমি কি যাব? আমারও তো ভয় লাগছে। এই হলো গুহা। এদিকটা অন্ধকার, কি আছে বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, ঘোড়া, কিচ্ছু জানি না। জায়গাটা দেখুন, সত্যি খুব ভয়ানক। আমিও যাব না এদিকটায়, খুবই পিচ্ছিল রাস্তা। বাপরে বাপ, খুবই ভয়ানক। না, আমি যাব না ভেতরে, আমি যাব না। খুবই ভয়ানক জায়গা। এইসব জায়গায় গিয়ে, ভয়ানক জায়গায় গিয়ে লাভ নেই, ফিরে যাই। আমি হলাম ডরপোক মানে ভীতু ব্লগার। অতটা রিস্ক নিয়ে আমি আপনাদের দেখাতে পারবো না, আর আমিও নিজেও দেখতে চাই না। চলুন ফিরে যাওয়া যাক, প্রাণ হাতে নিয়ে ফিরে যাই। দারুণ জায়গা, তবে দারুণ জায়গা।
দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, দূরে জঙ্গল। এখন এখান দিয়ে আমাকে নেমে যেতে হবে। চলুন ভিডিও এখানেই সমাপ্ত করছি, এখন নেমে যাই। গুড বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।